হ্যালো বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে এজেড ব্লগদের সকল বন্ধুকে অনেক স্বাগত। আমার এই চ্যানেলে বেশিরভাগই নিরামিষ জিনিস এবং খুব কম খরচে কম সময়ে তৈরি করি খুব সিম্পলভাবে রান্না। আজকে যে রেসিপিটা তৈরি করছি খুবই সাধারণ, কিন্তু একটু অন্য ধরনের মশলা দিয়ে তৈরি করছি। তাহলে দেখা যাক কীভাবে তৈরি করি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছু পরিমাণে সর্ষে দিয়ে দিচ্ছি একটুখানি পাঁচফোড়ন। এটাকে আমি কিছু তেল দিইনি, শুধু কাঠখোলা এটা আমি নেড়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এইবার মশলাটাকে আমি একটু এটা রোস্ট করে নিয়ে এরপর এটাকে আমি একটু হামাল দিস্তায় গুঁড়ো করে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। ওই মশলাটাকে আমি একটা অন্য পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি। কড়াইয়ে তেল দিয়ে আমি এরপর দেখো কি করি, কি রান্না করব সেটাই তো ভুলে গেছি। আজকে আমি তৈরি করছি কুমড়োর তরকারি, কিন্তু খুব সুন্দরভাবে তৈরি। একটু সময় নিয়েছে তৈরি করতে, কিন্তু ভীষণ টেস্টি। সবাই তো একই রকম করে, ওই জন্য আমি একটু আজকে অন্য ধরনের করলাম। দিয়ে দিয়েছি আলু আর কুমড়ো আর আলুটাকে বেশ ভালো করে আমি নেড়ে নেব। সব কুমড়ো আর আলু দিয়ে আমি এটাকে হালকা আছে এটাকে ভালো করে আমি নাড়তে লাগছি। এদিকে আমি একটা পেস্ট নয়, এটাকে আমি গ্রেড করে নেব কিছু জিনিস। এটা হামাল দিস্তার মধ্যে একটু নিয়েছি আদাটাকে আমি ছেঁচে নিয়েছি হামাল দিস্তা দিয়ে দিচ্ছি একটু অল্প পরিমাণে ধনে পাতাটা ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দেবো একটু কাসুন্দি মেথি। ব্যাস, এইটাকে আমি একটু হামাল দিস্তা করে, পুরো পেস্ট করবো না, জাস্ট ছেঁচে নিচ্ছি। এইটার জন্যই এত সুন্দর খেতে হয়েছিল। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যারা সাবস্ক্রাইব করনি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো। নিত্য নতুন রান্নার রেসিপি তোমরা দেখতে পাবে, খুব সাধারণভাবে রান্না, একবারে যাকে বলে সিম্পল। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা, একটু তেল, একটা তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি অল্প একটু জিরে, অল্প পরিমাণে। দিয়ে দিলাম একটা টমেটো, কেটে রাখা টমেটোটাকে ভালো করে আমি ভেজে নেব। এরপর যে আমি হামাল দিস্তায় যে জিনিসটা তৈরি করেছিলাম ওইটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকেও আমি ভালো করে এবার ভাজা করে নেব। খুব সুন্দর টেস্ট হয়েছিল। এটা ভাত, রুটি সব কিছুর সঙ্গে খেতে পারবে। তোমরা একবার জাস্ট তৈরি করে দেখবে বাড়িতে। যদি ভালো লাগে রেসিপিটা একটা লাইক করে দেবে, আর রেসিপিটা তৈরি করে যদি ভালো লাগে সেটা আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। মশলাটা আমার বেশ ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছো। এর মধ্যে দিয়ে দেবো আমি একটু হলুদ, পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো মিষ্টি, সব কিছুই দিয়ে দিচ্ছি। ভালো করে আবার এটাকে আমি নাড়িয়ে নিচ্ছি। আর একটু দিয়ে দেবো জিরে গুঁড়োটা দিতেই হবে। অনেক কিছুই মশলা দিয়েছি যার জন্য এত টেস্টি হয়েছিল। আর এটা একটু নিয়ম করে দিতে হবে কোন সময়ে কোন মশলা দিলে তবে এত টেস্টি হয়। দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কা, জাস্ট কালার করার জন্য। ভালো করে আমি এটাকে নেড়ে নিলাম। দিয়ে দিলাম অল্প একটু জল,
মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য একটু জল দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা কুমড়ো আর আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে আমি এটাকে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিতে হবে। দেখছি এখনও আলু আর কুমড়ো সেদ্ধ হয়নি, সেই জন্য এটা আমাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে। আর যে ভাজা মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম ওই ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম লাস্টে। যে সর্ষে দিয়ে যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম পুরোটাই দিয়ে দিলাম। এরপর এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু চাপা দিয়ে রেখে কিছুক্ষণ পর আমি 3 মিনিট পরে ফিরে এসেছি। আমার কিন্তু তরকারি আলু আগেই সেদ্ধ হয়ে গেছিলো, একটু চাপা দিয়ে রেখে দিলে টেস্টটা বেশ ভালো হয়। হয়ে গেল আমার এই কুমড়োর ছক্কা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না।